সঙ্গে অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আজ সমজিৎ ঘোষ বিজেপির মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন কৌশিক মাঝি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছে বাবাদের তরফে বক্তব্য রাখবেন জিৎ সিংহ এবং রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায় স্বরূপদা বিজেপির অপর এক মুখপাত্র। আমি আজকে আসবো সমজিৎদার কাছে। সমজিৎদা, 12 এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির সেই সমস্ত আন্দোলনরত চাকরি প্রার্থীরা যারা বলছেন আমরা হাইকোর্টের এই রায় আংশিক খুশি, কারণ কোথাও গিয়ে হাইকোর্ট স্পষ্ট বলেছে নতুন করে নিয়োগ করতে। হাইকোর্ট কিন্তু একবারও 281 পাতার যে রিপোর্ট পেশ করা হয়েছে বা 281 পাতার যে রায়, সেই রায়ের কপি কিন্তু কখনো বলেনি কোথাও যে নতুন করে হবার হয়তো যখন স্বচ্ছ নিয়োগ হবে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন তাদের চাকরি হবে। তারা গতকাল আমার শোতে এসে বলছেন তারা নাকি আংশিক খুশি। আমি আসবো কৌশিক মাঝির কাছে। কৌশিক দা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধরলাম তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী তিনি বলছেন চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন, তিনি নাকি সুপ্রিম কোর্টে যাবেন, এই রায় নাকি বেআইনি। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমাদের শোয়ের যে বিষয়, শুভেন্দু অধিকারী নাকি 48 ঘন্টা আগে থেকেই জানতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন গদ্দার 48 ঘন্টা আগে থেকে সব জানতো। কোথাও গিয়ে তাহলে বিচার ব্যবস্থাকে তাহলে একই জায়গায় দাঁড় করাচ্ছেন, সেই কাঠগড়ে দাঁড় করাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ঠিক বলেছেন। অমিত শাহের কথা শুনে কথা অনুযায়ী বলছি, ক্রোনোলজিটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারী শুক্রবারে কি বললেন যে আগামী সপ্তাহে বোমা ফাটবে। কি বোমা ফাটবে? সোমবারে কি হলো? সোমবারে একটা রায় ঘোষণা হলো, সেই রায়ে আজকে প্রায় 26,000 লোকের চাকরি চলে গেল। কাদের চাকরি চলে গেল? তাদের মধ্যে কি সবাই অযোগ্য ছিল? না, উত্তর হলো না। তার কারণ হলো যে 26,000 চাকরি প্রার্থীর প্রায় চাকরি চলে গেছে, তাদের মধ্যে মাত্র 10% লোকের হয়তো অযোগ্য ছিল, তাদের চাকরি হয়তো হয়েছে, দুর্নীতি হয়েছে। আমি চাই না তাদের চাকরি হোক বা তাদের পুনর্বহাল হোক, তাদেরকে বরখাস্ত করুক। তৃণমূল কংগ্রেসও সেই স্ট্যান্ডে আছে। কিন্তু যোগ্য ছিল তারা কেন, তাদেরকে কেন চাকরি থেকে বহিষ্কার করা হলো? এরকম তাদের মধ্যে তো এরকম অনেকেই আছে যারা কোর্টের রায়ে চাকরি পেয়েছিল, তাদেরকেও কেন বহিষ্কার করে দেওয়া হলো? আজকে এই রায় তৈরি করে দিয়েছে বিজেপি, আর এই রায় প্রকাশিত করেছে বিজেপির দালাল কিছু বসে আছে, কিছু জাজ যারা বিজেপির কথা শুনে এই রায় দিয়েছে, আর সিপিএম এর হাতে কলকে খেয়ে এই রায় দিয়েছে। আমি এই বিষয়ে আসবো, সিপিএম এর বিষয়ে উঠে আসছে, আমি এই প্রসঙ্গে আসবো। 34 বছরে 1977 থেকে 2011 সাল পর্যন্ত যখন এই বামেদার সরকারে ছিল, অপরদিকে দাঁড়িয়ে নাকি বামেদের একাধিক জনের বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে পার্থবাবুকে শিখিয়ে দিয়েছিলেন পার্থ তুই দুর্নীতি করে, আমি তোর পাশে আছি, তাই কি? একদমই এইসব উজবক কথা বলে কোনো লাভ নেই। আজকে সিবিআই তো এই বিষয়টা নিয়ে তদন্ত করছিল, সিবিআই কেন বলে দিতে পারলো না যে এরা অযোগ্য এরা যোগ্য? আজকে সিবিআই এর ব্যর্থতা তো এখানে চরমভাবে ধরা পড়েছে। যদি সিবিআই এর ব্যর্থতা না ধরা পড়তো তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যেত না। আজকের বিষয়টা হলো যে এই ভারত সরকার যারা চালাচ্ছে, তারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতবর্ষের রাষ্ট্রপতি, রাজ্যে রাজ্যে রাজ্যপাল, যেগুলো নিরপেক্ষ থাকবার দরকার, সেই সমস্ত নিরপেক্ষ জায়গাগুলোকে বিজেপি তাদের পক্ষপাত দোষে দুষ্ট করছে। আমি আসবো এই প্রশ্নে। স্বরূপদা, যদি কৌশিক ফাটবে 48 ঘন্টা পর 25,753 জনের চাকরি চলে গেল, কোথাও গিয়ে এতটা কি পুরো ব্যাপারটা অর্থাৎ কোইন্সিডেন্ট হয়ে গেল ব্যাপারটা? একদমই তাই। আমরা তো বলছি যে এটা বিজেপি তৈরি করা রায়, আর সেই রায়টা পড়েছে ওই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। আজকে এই যারা যোগ্য ছিল তারা কেন রাস্তায় নেমেছে? আজকে এই যোগ্য প্রার্থী, যোগ্য যারা টিচার ছিল, তাদেরকে অন্যায়ভাবে তাদের চাকরি নিয়ে নেওয়া হয়েছে। আজকে এই যে সিপিএম এর প্রতিনিধি বলছিল 98 সালে ওই চাকরির পরীক্ষা থেকে নাকি ওদের স্বচ্ছতা এসছে, ওরা তো 77 সালে ক্ষমতায় এসছে। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস যা যা তথ্য দেবে সেটা সবটাই ভুল, এবং এই সরকারটা চোরি দুর্নীতিতে ভরে আছে। তারপরে এই সরকারের সবচেয়ে বড় চোরের নাম নরেন্দ্র মোদী, রাজ্যের সব থেকে বড় চোরের নাম হচ্ছে তৃণমূল। আজকে দেশটাকে লুট করছে, আজকে জমি জঙ্গল প্রত্যেকের ভাবে দিচ্ছে এই সরকার। আমি প্রত্যেকে 30 সেকেন্ড করে দেবো। কি মনে হচ্ছে যে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রাখছেন, অপরদিকে দাঁড়িয়ে ভোট চলছে, যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের বর্তমানে কি হাল, কি হতে পারে তাদের?
না, নিশ্চিতভাবে যারা যোগ্য চাকরির প্রার্থী আছেন, যে 21,650 জন, তাদের স্বার্থে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, এসএলপি ফাইল করা হবে। বিগত দিনে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির 32,000 জনের চাকরি খেয়ে নেবার রায়ে যেভাবে স্থগিতাদেশ এসেছিল, আমরা বিশ্বাস করি এই রায় অবৈধ, এই রায় বেআইনি, এই রায় স্থগিতাদেশ আসবে সুপ্রিম কোর্টের প্রতি। সঞ্জিত দা, দেখুন, এই সরকারের প্রতি কোনো আস্থা নেই এবং এই সরকার যতক্ষণ না যাবে না ততক্ষণ অবধি কোনো রকম ভাবে কোনো উন্নয়ন হবে না। তার কারণ হচ্ছে কয়লা, বালি এবং রেশন সমস্ত জায়গায় এরা দুর্নীতি করেছে, শিক্ষায় দুর্নীতি করেছে। এই সরকারের থাকার নৈতিক ক্ষমতা এবং নৈতিক অধিকারটুকু নেই। কৌশিক দা, মুখ্যমন্ত্রী ইমিডিয়েট তৃণমূল কংগ্রেস মনে করে যে কারো চাকরি নেওয়াতে বিশ্বাসী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লোককে চাকরি দিতে ভালোবাসেন, চাকরি নিতে নয়। তৃণমূল কংগ্রেস যাদের চাকরি চলে গেছে তাদের জন্য শেষ অবধি লড়াই করবে এবং এদের চাকরি আমাদের সঙ্গে অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আজ সঞ্জিত ঘোষ বিজেপির মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন কৌশিক মাঝি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীরজি বন্দ্যোপাধ্যায়, রয়েছে বাবাদের তরফে বক্তব্য রাখবেন জিৎ সিংহ এবং রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়, স্বরূপ দা বিজেপির অপর এক মুখপাত্র। আমি আজ